ইরান ইসরায়েল উত্তেজনার নতুন অধ্যায়ে এবার লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে ঘিরে বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর আঞ্চলিক সমীকরণ দ্রুত পাল্টে যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশ্লেষণ করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাঈম কাশেম এখন ইসরায়েলের সম্ভাব্য টার্গেট তালিকায় রয়েছেন। ইসরায়েলি নিরাপত্তা মহলে তাকে উচ্চ অগ্রাধিকার লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টেস জানিয়েছেন, তিনি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর ও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, যে কোনো হুমকির জবাব আমরা আগে ভাগেই দেব। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে লেবাননের দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল চাইছে ইরান সমর্থিত আঞ্চলিক শক্তিগুলোর নেতৃত্ব কাঠামো দুর্বল করে দিতে। হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে ইসরায়েলের জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত। সংগঠনটি লেবাননের দক্ষিণাঞ্চলে শক্ত ঘাঁটি গড়ে তুলেছে এবং তাদের কাছে উল্লেখযোগ্য পরিমাণ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। ফলে নাঈম কাশেমকে লক্ষ্যবস্তু করার কোনো পদক্ষেপ নিলে তা সরাসরি লেবানন ইসরায়েল সীমান্তে বড় ধরনের সংঘর্ষ ডেকে আনতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের নেতৃত্বে বড় আঘাতের পর ইসরায়েল যদি হিজবুল্লাহর নেতৃত্বের বিরুদ্ধেও সরাসরি অভিযান চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এতে লেবানন, সিরিয়া এবং উপসাগরীয় অঞ্চল পর্যন্ত অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন লেবানন ইসরায়েলের সীমান্তের দিকে। জাতিসংঘ ও বিভিন্ন পশ্চিমা দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। তবে এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট অভিযানের সময়সূচি জানানো হয়নি। অন্যদিকে হিজবুল্লাহ সম্ভাব্য প্রতিক্রিয়ার বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি। মধ্যপ্রাচ্যের জটিল শক্তির ভারসাম্যে নতুন এই লক্ষ্য নির্ধারণ পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে, এমন আশঙ্কাই এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।